গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ডিয়ারেস ব্লগ। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। কালকে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো যে আমার বাড়িতে গপু আছে। তো এখন আমি এদিকে চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে বেরোবো গপুর জন্য একটা গিফট কিনতে। তো যেহেতু জন্মাষ্টমী কিছু একটা না দিলে কেমন একটা লাগে, তো যে কোনো একটা জিনিস কিনবো। তো কী কিনি না কিনি সবটা তোমার শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, কালকে আমি সকালে গপু পুজো, তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো যাওয়া যাক, বাই। বেরোনো যাক। দেখো আমরা বেরিয়েও পড়েছি, বাবা আর আমি যাচ্ছি এখন নীলগঞ্জ উদ্দেশ্যে। তো সেই একটা গোল শোপেই যাচ্ছি। তো আমরা ওখানে চলে এসে আর দেখো আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। আজকে ছিল দোকানের প্রতিষ্ঠিত দিবস, তো আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো ভাবছিলাম কিছু কেনার নিয়ে তো যাবো না, তো সন্ধ্যাবেলা মা বলছে যা গোপুর জন্য কিছু নিয়ে আয়। তো দেখো চলে এসি বাঁশি কিনতে। তো বাঁশিগুলো একটু ছোটো ছোটো সাইজের ছিল, তো বড় ছিল না। আর যেহেতু জন্মাষ্টমী, তো সবাই কিনে নিয়ে চলে যাচ্ছে। তো ওর মধ্যে থেকে আমি একটা নিয়েছি, তোমাদের ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো যে কী নিয়েছি। আর যেহেতু তোমাদের বললাম ওখানে যে প্রতিষ্ঠাতা দিবস ছিল, সেই হিসেবে আমাদের দেখো একটু কেকও দিয়ে দিয়েছে। বাবা আর আমি খেয়ে তাড়াতাড়ি করে গিফটটা কিনে বাড়ি আসছে। সঙ্গে একটা কানের নিয়েছি, তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো জিনিসগুলো। তো পাশে একটা দিদি বাড়ি ছিল, দিদি একটু অসুস্থ ছিল দেখে। আর দেখো গবেষণার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে। আর এই যে মুদি দোকানে চলে এসেছি, এখান থেকে পুজোরই কিছু সামগ্রিক আমরা নিয়ে নিয়েছি। তো দেখো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি রাত 9টার মধ্যে। তো দেখো রেখে দিই। আজকে তার পরের দিন সকাল থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। দেখো যে আমাদের সকাল সকাল গপুকে স্নান করানো হচ্ছে, গপুর অধিবাস হচ্ছে। আর দেখো আমরা জানি না যে কীভাবে কী করতে হয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম গপুর জন্মাষ্টমী আমাদের বাড়ি পালন করা হচ্ছে। গপু এসে 2 বছর হলো আমাদের কাছে। আর তোমাদের কাদের বাড়িতে এরকম গপু শোনা আছে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কারা কীভাবে কী করো সেটা কিন্তু জানাবে, তাহলে নেক্সট ইয়ার আরও হয়তো অন্য কিছু করতে পারবো। এই যে আমার গবেষণার বললাম, এই যে কানের আর এই যে বাঁশিটা, তো এইগুলো আমাদের একটু ছোট ছোট লাগছে, ঠিক একটু পছন্দ হয়নি। তো যাই হোক আমি পুড়িয়ে দিলাম গপুকে। আর দেখো গপুকে একটু সুন্দর করে সাজিয়ে সকালবেলার সেবাটা দিয়ে দিয়েছি। তো আমি দিইনি, বৌদিকেই বলার তো বৌদি দিয়েছে, বোঁদে আর দুধ। ওর জন্য মিষ্টি দেওয়া হয়েছিলো, কিন্তু জানি না আজকে হয়তো মিষ্টি চাইনি। অন্যদিন সকালে মিষ্টি দেওয়া হয়, সকাল সকালই স্নান হয়ে যায় আমার গবেষণার। তো আজকে হয়তো মিষ্টিটা দেখতে পেলাম না, কিন্তু বিকালে পেয়েছিলাম, হয়তো সকালটা পাইনি। তো যাই হোক সকালবেলা ওকে সেবা দেওয়ার পরে চলে এসেছি আমরা রান্না বান্না করতে, মানে ভোগ রান্না করতে। তো দেখো এখানে এই 5 রকম ভাজা সব কিছু কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি এখানে ময়দায় জল দিচ্ছি, ময়দা মাখবো। আর দেখো দেখতে দেখতে ময়দা মাখাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখানে কিছু সবজি, বেগুনি, এইসব মালপোয়া, মানে আমার গবেষণা যেগুলো ভালোবাসে সেগুলো করে নিলাম। আর এই দেখো বাবা এসে গেছে অফিস থেকে, ওর জন্য জামা, মুকুট, মালা নিয়ে। আর যেহেতু ওই ছোটো গ্যাসে তো অনেকটা জিনিস হচ্ছিলো না বলে বৌদিকে ওদিকে বসে আমি এদিকে পায়েস খিচুড়ি ভোগটা বানিয়ে নিলাম। তো দেখো আমার গোপুসোনাকে পুজো তো পারে রেডি হব না, তা কেমন হয়। তো দেখো আমিও বিকেলবেলা একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে। তো আজকে একটু সময় পাইনি সারাদিনে সেভাবে ভোগ বানাতে বানাতে অনেকটা টাইম কেটে গেছে। আর এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা আমি এবার গপুকে আমার মন মতো করে সুন্দর করে সাজিয়ে ভোগ দেবো। তো দেখো আমি এখানে সাজাতেও বসে গেছি আমার গপুসোনাকে। আর এই দেখো আমার গপু, আমার গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই যে গপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, এবার মা ভোগগুলো একটু গুছিয়ে দিচ্ছে। আর আমিও তারপর একটু গপুকে ঠিকঠাক করে সব গুছিয়ে দেবো। দেখো আমিও বসে গেছি গপুকে ভোগ দিতে। তা আমরা ঠাকুরমশাইকে বলেছিলাম পুজো করার জন্য, তো তারা বলেছিলেন তোমরা নিজেরাই করে নাও। তো আমরা নিজেরাই পুজোটা করেছি। তো দেখো এই যে সমস্ত কিছু গপুর যেগুলো পছন্দ সেগুলোই করে দিয়েছি। প্রথমে ভাবিনি যে 56 রকম ভোগ করে দিতে পারবো বা এত কিছু, কারণ আমি দুদিন বাড়িও ছিলাম না, এত ভাবনা চিন্তার মধ্যে ছিল না। যাই হোক ওকে ভোগ দেওয়ার পরে গুনে দেখলাম আরও বেশি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, গবেষণা চেয়েছি বলেই সবটা হয়েছে। সেদিন ছিল আমার বিকালের ড্রয়িং ক্লাস বড়দের, তো তারাও এসে গেছে। দেখো অনেকেই এসেছিলো, সব ভিডিও ক্লিপ তো নেওয়া হয়নি, তো যেটুকুনি নিয়েছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রচুর মানুষ এসেছিলো ভোগ প্রসাদ নিতে, আমরা বলেছিলাম। তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের শেয়ার করলাম। আর হ্যাঁ জানো, গবেষণার বার্থডেতে গবেষণার 2খানা গিফট পেয়েছে, মানে যাদেরকে বলা হয়েছিল তারা গপুর জন্য জামা এনেছে, মিষ্টি তো নিয়ে এসছে। তো যাই হোক ওকে পুজো দেওয়ার পরে আমরা একটু ওকে খাইয়েই দিই প্রতিদিন, তো সেইটাই ওকে খাইয়ে দিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বাই।